তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওর মূল বক্তব্য হচ্ছে যে আপনি কিভাবে আধার কার্ড দিয়েই টাকার লেনদেন করতে পারবেন। তো এইখানে বলছে এটিএম কার্ড না থাকলেও চলবে, এখন আধার কার্ড দিয়েই হবে এই কাজগুলো। তো এই কি কাজ, তো আজকের ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। এইখানে বলছে ব্যাংক অ্যাকাউন্ট আছে অথচ ডেবিট কার্ড নেই এমন মানুষের সংখ্যা ভারতে খুব একটা কম নেই। এদিকে বর্তমানে লেনদেনের ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় হয়ে ওঠা ইউপিআই ব্যবস্থার সুযোগ থেকে বঞ্চিত থাকে মানুষগুলো। কারণ সাধারণ মানুষের ধারণা হলো ইউপিআই অ্যাকাউন্ট খুলতে হলে ডেবিট কার্ড বা এটিএম কার্ড থাকতে হবে। এমনটা ভাবাই স্বাভাবিক যে ইউপিআই খুলতে এটিএম বা ডেবিট কার্ড লাগবে। এখন আর তার দরকার নেই। এখানে কি বলছে বন্ধু, দেখে নেওয়া যাক। কিন্তু আর চিন্তা করতে হবে না, এখন আপনার এটিএম কার্ড না থাকলেও ইউপিআই অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনিও। এর জন্য শুধু দরকার নিজস্ব বৈধ আধার কার্ড। বুঝতে পারলেন বন্ধু? এখন আর এটিএম কার্ডের দরকার নেই বা কোনো ডেবিট কার্ডের প্রয়োজন নেই। শুধুমাত্র আপনার নিজস্ব বৈধ আধার কার্ড থাকলে আপনি ইউপিআইয়ের মাধ্যমে টাকা লেনদেন করতে পারবেন। তো কেমনভাবে করবেন সেটার জন্য এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করা হবে। এইখানে আরও কি বলছে সেটা দেখে নিন। বৈধ আধার কার্ড থাকলেই এখন আপনি ইউপিআই অ্যাকাউন্ট খুলে সহজেই লেনদেন করতে পারবেন। বর্তমানে বিএইচএম ইউপিআই অ্যাপসে এটিএম কার্ডের পাশাপাশি আধার কার্ড দিয়েও অ্যাকাউন্ট খোলার সুযোগ দেওয়া হয়েছে। তাই আসুন দেখে নেওয়া যাক কীভাবে আধার কার্ড দিয়ে আপনি ইউপিআই অ্যাকাউন্ট খুললে লেনদেন করতে পারবেন। তো বন্ধুরা, বুঝতে পারলেন, এখন বিএইচএমআই ইউপিআই অ্যাপস নামে একটি নতুন অ্যাপস বেরিয়েছে, যার মাধ্যমে দুটো তিনটে অপশন দেয়। আধার কার্ডও দেবে, এটিএম কার্ডও দেবে, ডেবিট কার্ডও দেবে। আপনি যেটা খুশি সেটা সিলেক্ট করে আপনার ইউপিআই খুলতে পারেন, ইউপিআই খুলে লেনদেনও করতে পারেন। তো কিভাবে করবেন সেটাও এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করা হবে। তো এইখানে প্রথমেই দেখে নেব আমরা আধার কার্ড দিয়ে কিভাবে ইউপিআই অ্যাকাউন্ট খুলতে হয়। তো ইউপিআই অ্যাকাউন্ট আধার কার্ড দিয়ে খোলার জন্য প্রথমে আপনাকে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে বিএইচএমআই ইউপিআই অ্যাপস প্রথমে ডাউনলোড করতে হবে। এরপর আপনার মোবাইল নাম্বার দিয়ে অ্যাপে লগ ইন করতে হবে। তো লগ ইন হয়ে গেলে ভালোভাবে অ্যাপের ভিতরে ঢুকে অ্যাড ব্যাঙ্ক সেকশনে যান। সেখানে নিজের ব্যাঙ্কটি সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে এবার আপনার ইউপিআই সেট করার জন্য একটি ডেবিট কার্ড বা একটি আধার কার্ড লাগবে। কারণ দুরকমভাবে ইউপিআই অ্যাকাউন্ট খোলার সুযোগ দিচ্ছে সরকার। ডেবিট কার্ড বা এটিএম কার্ড না থাকলে আপনি যথারীতিভাবে আধার কার্ড অপশানটি বেছে নেবেন। তো বন্ধুরা, বুঝতে পারছেন এখানে তিনটি অপশান দিচ্ছে। প্রথমে ডেবিট কার্ড, তারপরে এটিএম কার্ড। এই দুটোর মধ্যে না থাকলে আপনি যথারীতিভাবে আধার কার্ডটি বেছে নিন। তো আপনি তো যেহেতু আধার কার্ড দিয়ে ইউপিআই খুলতে চাইছেন, সেহেতু আধার কার্ডটি আপনি বেছে নিন। আধার কার্ড অপশনে ক্লিক করার পরে এবার আপনাকে আধার কার্ড নাম্বারে প্রথম 6টি সংখ্যা দিতে হবে। তো 6টি সংখ্যা দেওয়ার পরে সেটি ম্যাচ করে গেলে আপনার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে একটি এসএমএস আসবে। তো প্রিয় বন্ধুরা, সেই ওটিপিটি যথাযথ জায়গায় বসালেই আপনার আধার কার্ড ব্যবহার করে ইউপিআই অ্যাকাউন্ট খোলার কাজ মোটামুটিভাবে হয়ে যাবে। এরপর ইউপিআই অ্যাপের মধ্যে ঢুকে অ্যাকাউন্ট সাজানো গোছানোর কাজ নিজের ইচ্ছে মতন করতে পারেন আপনিও। প্রিয় বন্ধুরা, আপাততভাবে এইখানে বোঝা যাচ্ছে যে আপনি আধার কার্ড দিয়েও ইউপিআই খুলতে পারবেন, মানে আপনার আর কোনো চিন্তা থাকলো না। আপনার এটিএম কার্ড বা ডেবিট কার্ড না থাকলে আপনি আধার কার্ডের মাধ্যমে এইভাবে ইউপিআই খুলে নিজের ব্যবসা করতে পারেন বা টাকা তোলা বা টাকা থোয়ার ব্যবস্থা করতে পারেন। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দেবেন। এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।